नमस्कार बंधुरा आरेकटा नतून रेसिपिर भिडियो निये आबारो हाजिर हये गेছি। आजके आमी बानाबो भाजा पुली बा मुग पुली, जेटा आमरा शीतकाले संक्रांति बा पौष मासे माझे मध्येई बानिये खाई और बानानो तो खूबई सोजा। चलुन बंधुरा ताहले आजकेर एई भाजा पुली बानानोटा स्टार्ट करा जाक। प्रथमेई ग्यासेते एकटा कड़ा बसिये नियेछि। कड़ाते एबार दिये दिलाम चायेर काप मेपे 1 काप मुग डाल। मुग डालटा लो टू मीडियम फ्लेमे सोनाली करे भेजे नेब। आमी जेभाবে देखाচ্ছি সেভাবে বানালে একটাও পুলি কিন্তু ভেঙে যাবে না। প্রথম যারা বানাচ্ছেন তাদের কিন্তু বানাতে কোনোই অসুবিধা হবে না। ডালটা আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে ডালটা বা আমাদের পুলি বানানোটা খুব তাড়াতাড়ি এবং সহজভাবে হয়ে যাবে। ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর তার সঙ্গে 3 কাপ পরিমাণ জলও দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না, একেবারে জলটা মেপে দিতে হবে। জল বেশি হলে ডালটা গলে যাবে আর তখন পুলিগুলো অতটা ভালো টেস্ট হয় না। ডাল একটু দানা দানা থাকলে পুলিগুলো খেতে ভালো হবে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধের সময় অল্প পরিমাণ হলুদ এবং নুন দিয়ে দিয়েছিলাম। ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে, একেবারেই গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসেতে আবারও একটা কড়া বসিয়ে নেব। কড়াতে মুগ ডাল পুলির স্টাফিংটা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি চায়ের কাপে 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া এবং 1 কাপ পরিমাণে নলের গুড়। আবারও লো টু মিডিয়াম ফ্লেমে গুড়টা খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে দিয়ে যতক্ষণ মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে সেই অবধি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মিশ্রণটা কিন্তু একেবারেই শক্ত করব না বা টাইট মিশ্রণ করব না, একটু রস রস রাখবো যাতে যখন ঠান্ডা হবে তখন মিশ্রণটা সঠিক থাকবে, একেবারে শক্ত হয়ে যাবে না। এই পর্যায়ে মিশ্রণটা নামিয়ে নিলাম। গ্যাসেতে আবারও একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দেবো 1/2 চামচ আদা লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটাটা অল্প পরিমাণ জল দিয়ে একটু ভেজে নেব। আদা লঙ্কা বাটাটা 2 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালের সঙ্গে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। 1 থেকে 2 মিনিট মিশ্রণটা একটু রান্না করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিশ্রণটা যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা একই চায়ের কাপ মেপে কিন্তু সব উপকরণ আমি নিয়েছি। একই বাটি বা চায়ের কাপ মেপে যদি সব উপকরণ নেওয়া হয় তাহলে পুলি কিন্তু খুবই পারফেক্ট হবে আর একেবারেই ভেঙে যাবে না। ডালের সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মিশ্রণটা ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। চালের গুঁড়ো এবং ডালের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটে বা থালায় মিশ্রণটা নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে একটা মণ্ড তৈরি করে নেব, খুব ভালো করে মেখে। বন্ধুরা 8 থেকে 10 মিনিট ধরে মিশ্রণটা খুব ভালো করে মেখে নেব যাতে পুলিগুলো খুব মসৃণ হয়। একটা মুলায়ম ডো তৈরি করে নেব। 10 থেকে 15 মিনিট মিশ্রণটা ঢেকে রাখার পরে মিশ্রণ থেকে এবার ছোট ছোট গুচি বা লেচি বানিয়ে নেব। প্রথমে একই পরিমাণে বা একই মাপে সবকটা গুচি বা লেচি কেটে নেব। তারপর ঢাকা দিয়ে দিয়ে এক একটা পুলি তৈরি করব। একটা ভিজে কাপড় দিয়ে মুগ পুলির মিশ্রণটা ঢাকা দিয়ে রাখবো, মানে একটা ময়েস্ট ক্লথ দিয়ে মুগ পুলির মিশ্রণটা ঢাকা দিয়ে রাখলে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে না। চেষ্টা করেছি একই পরিমাণে প্রতিটি বা একই মাপে প্রতিটি লেচি কেটে নেওয়ার। এবার একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে এক একটা লেচি খুব ভালো করে হাতের সাহায্যে গোল করে নিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব। যেরকমভাবে আমরা কচুরি বানাবার সময় বাটির মতো তৈরি করে নিই ময়দা দিয়ে, সেরকম ডাল এবং চালের গুঁড়ো মিশ্রণটা দিয়ে একটা বাটির মতো তৈরি করে নিয়ে হাতের চামচের থেকে একটু বেশি
পরিমাণটা একটু বুঝে দিতে হবে যাতে বেশি পরিমাণ স্টাফিং না দেওয়া হয়। এবার ভেতরে স্টাফিংটা খুব ভালো করে বসিয়ে দিয়ে চারিপাশটা খুব ভালো করে কিন্তু সিল করে দিতে হবে। তারপরে ধারগুলো একটু এইভাবে পাতলা করে পুলির শেপ দিয়ে দিতে হবে। পুলির চারিদিকটা দেখে নিতে হবে যে কোনো জায়গা ফাঁকা বা ফেটে না গিয়ে থাকে, তাহলে সেই জায়গাটা হালকাভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তাহলে কিন্তু সেই জায়গা দিয়ে স্টাফিংটা বেরিয়ে আসবে আর তেলটা নষ্ট হয়ে যাবে। একইভাবে বাকি পুলিগুলো আমি রেডি করে নিলাম। পাটির মতো প্রথমে মিশ্রণটা দিয়ে বানিয়ে নিলাম, যেরকম কচুরিতে আমরা পুর ভরি সেরকমভাবে নারকেলের পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিলাম পুলির। বন্ধুরা, পুলিগুলো ভাজার জন্য আগে থেকে কড়াতে রিফাইন তেল দিয়ে গরম হবার জন্য বসিয়ে রেখেছিলাম। পুলিগুলো ভাজতে ভাজতে বাকি পুলিগুলো আবার রেডি করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পুলিগুলো ভাজতে হবে। যখন পুলিগুলো এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে তেল ঝরিয়ে পুলিগুলো তেলের থেকে তুলে নেব। যেরকম কড়া পছন্দ সেইভাবে লাল করে ভাজতে পারেন। পুলিগুলোকে আমি বেশি কড়া করে ভাজছি না, একটু সোনালি করে ভেজে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। প্রথম ব্যাচের 6খানা পুলি আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, পুরো ভিডিওটা আজকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, একইভাবে সব পুলিগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অনুরোধ রইল জানাবার জন্য। তার সঙ্গে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিলে আমি যখনই নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখনই খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সেই রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। অনেক ধন্যবাদ।